বন্ধুরা আমরা প্রত্যেকেই চাই আমাদের ছোট্ট ছোট্ট কুমড়োর যে গাছগুলো রয়েছে, মিষ্টি কুমড়োর গাছ, সেগুলোতে যাতে খুব তাড়াতাড়ি স্ত্রী ফুল আসে। আজকে বন্ধুরা তোমাদের সঙ্গে এমন একটা পরিচর্যা শেয়ার করব যেটি করতে পারলে খুব তাড়াতাড়ি গাছে স্ত্রী ফুল দেখা দেবে এবং পরিমাণটা এতটাই হবে যে তোমাদের গাছ হেলে পড়তে বাধ্য। 10 থেকে 15টা কুমড়ো তোমাদের গাছে 35 থেকে 40 দিন বয়সের মধ্যে আপনিই ধরে যাবে। শুধু মেনে চলতে হবে এই সম্পূর্ণ ভিডিওতে বলা টিপসগুলি। নমস্কার বন্ধুরা, আমি অনিশ এবং আপনারা দেখছেন গার্ডিয়ান বাংলা। আজকের আরেকটি ভিডিও সকলকে করছি অনেক অনেক স্বাগত। সকল দর্শক বন্ধুদের প্রতি বিনীত অনুরোধ, যারা গার্ডিয়ান বাংলা ইউটিউব চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে অবশ্যই অলে সেট করে নেবেন। এই যে বন্ধুরা তোমরা গাছটি দেখছো, একটি বস্তার মধ্যে লাগানো রয়েছে। গাছটি খুবই দারুণভাবে এখন বেড়ে উঠছে। এই সময় দাঁড়িয়ে গাছটিকে যথাযথ পরিচর্যা নিতে হবে। অবাঞ্ছিত বাড়তে দিলে কখনোই চলবে না। অবাঞ্ছিত যদি গাছটি বাড়া শুরু করে সেক্ষেত্রে গাছটিতে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেবে। শুধুমাত্র লতানো শাক পাতাই হবে, গাছে খুব একটা বেশি ফলন হবে না। এবং আমরা প্রত্যেকেই চাই আমাদের গাছে যাতে যথাযথ ফলন আসে, সেই দিকটা মাথায় রাখা। যারা চাষের জন্য করতে চাইছেন এই মিষ্টি কুমড়োর গাছ, তাদের আজকের ভিডিওটি বিশেষভাবে সাহায্য করবে এবং যারা ছাদ বাগানে করবেন তাদেরও সাহায্য করবে। এই যে গাছটি দেখছো তোমরা, পাতাটির সাইজ দেখো, জাস্ট আমার হাতটা নেওয়ার ছোট নয়, ঠিক এর থেকেও কতটি বড় পাতার সাইজ। আর গাছটির বয়স মাত্র দাঁড়িয়ে আজকে 25 দিন। ঠিক আজ থেকে 20 দিন পর 35 দিনের মাথায় ঠিক গাছটিতে তোমাদের প্রচুর পরিমাণে কুমড়ো ফলিয়ে দেখাবো। আজকে যে খাবারটা নিয়ে আলোচনা করছি, সেই খাবারটা তোমরা যদি প্রত্যেক সপ্তাহে 2 বার করে দিতে পারো তাহলে তোমাদের গাছেও যেমন সুন্দর গ্রোথ হবে, তার পাশাপাশি ঠিক তেমনইভাবে গাছে দুর্দান্ত ফলন দেখা দেবে। গাছটিতে দেখতে পাচ্ছ এমনি কোনো রোগ পোকার সমস্যা নেই। মাঝে মধ্যে গাছটিতে একটা দুটো পোকামাকড়ের উপদ্রব লাগে, যার কারণে পাতাগুলো একটু খেয়ে যায়। এছাড়া কোনো আর সমস্যা নেই। এখন গাছের সুন্দর গ্রোথের জন্য যে জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে, গাছকে প্রপার সূর্যালোকের আলোয় রাখতে হবে। একদম খোলা আকাশের নিচে এরকম যদি রাখেন তাহলে আপনার গাছের বৃদ্ধি তত্তরই হতে বাধ্য। এই যে শীতের সময়টা আমরা এখন ছাদ বাগানের মধ্যে প্রচুর ধরনের ফুল শাক সবজি করি, সেইখানে লক্ষ্য করবেন যে সমস্ত গাছগুলো একটু বেশি রৌদ্র পায় সেই গাছগুলো কিন্তু অন্যান্য গাছের তুলনায় নেহাত বেশিই বাড়ে, কম বাড়ে না। তাই তোমরা যখনই এই ধরনের কুমড়ো গাছ বলো, লাউ গাছ বলো, যে গাছই করো না কেন, প্রপার সূর্যালোকের আলো যাতে পৌঁছায় এরকম জায়গা নির্বাচন করবে। দিনে 6 থেকে 7 ঘন্টা সূর্যালোকের আলো পৌঁছায় এরকম জায়গা। আমরা যদি এই কুমড়োর গাছ করি, মিষ্টি কুমড়োর গাছ, তাহলে গাছ থেকে প্রচুর পরিমাণে ফলন পাবো। এইটাই হলো বন্ধুরা একটা স্পেশাল ফার্স্ট টিপস বলে চলে। আমরা ওইটা অনেক সময় ভুল করি যে বিভিন্ন ছায়াযুক্ত জায়গায় কুমড়ার গাছ লাগিয়ে দিই, লাউ গাছ লাগিয়ে দিই, তার কারণে আমাদের গাছে বেশি পরিমাণ ফলন আমরা কখনোই পাই না। এবার একটা কথা যেটা আমি বলবো সেটি হচ্ছে, এই যে তোমরা গাছটি দেখছো, এটা কিন্তু বীজ থেকে বেরোনোর পর এই প্রথমেই একটা ডালই বেরিয়েছে। এই যে এই ডালটির মধ্যে দেখতেই পাচ্ছ এখন কিরমভাবে ফুলের কুঁড়ি দেখা দিচ্ছে। এই যে ফুলের কুঁড়িগুলো, এগুলো প্রত্যেকটা কিন্তু স্ত্রী ফুলের কুঁড়ি। আর এইটা কিন্তু প্রথম জেনারেশনের ডাল, মানে প্রথম যে ডালটি বেরোয় সেই ডালটি রয়েছে। এই ডালে কখনোই স্ত্রী ফুল আসবে না। যতটা ফুল আসবে প্রত্যেকটাই এতে পুরুষ ফুল আসবে। এই ডালটাকে আমাদের জাস্ট এরকমভাবে ধরতে হবে, এরকমভাবে কেটে দিতে হবে। এই রকমভাবে যদি কেটে দেন তাহলে আপনার গাছেও যথার্থভাবে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল সহ নতুন যে ডালগুলি আসবে সেগুলিতে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল দেখা দেবে, যেটি গাছের বৃদ্ধি অনেকটাই বাড়িয়ে তুলবে এবং প্রচুর পরিমাণে স্ত্রী ফুল তোমার গাছের মধ্যে ধরিয়ে দেবে। এবং স্ত্রী ফুল থেকেই আমরা জানি কিছুদিনের মধ্যে মিষ্টি কুমড়া পরিণত হয়ে যাবে। এবার যে খাবারটা নিয়ে আলোচনা করব, এই খাবারটা আমি কিন্তু প্রতি বছর আমার যে কুমড়া গাছ থাকে সেই কুমড়া গাছে আমি প্রয়োগ করে থাকি। এটি হচ্ছে সর্ষের খোল ভেজানো তরল সার এবং এর সঙ্গে পেঁয়াজের খোসা ভেজানো তরল সার। পেঁয়াজের খোসা এবং সর্ষের খোলকে আমি এখানে 1 সপ্তাহ মতো পচিয়ে নিয়েছি এবং এই পচানো জলটা সঙ্গে আমি এখানে পচানো জল নিয়েছি 500 ml এবং এর সাথে নেওয়া যায় 500 ml এমনি নর্মাল জল। এটাই হয়ে গেল আমাদের গাছের একটি দুর্দান্ত খাবার, যেটি গাছের গ্রোথের পাশাপাশি প্রচুর পরিমাণে স্ত্রী ফুল এবং বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করতে সাহায্য করবে। প্রত্যেক সপ্তাহে 1 থেকে 2 বার এই খাবারটা যদি আমরা গাছে এরকমভাবে খাইয়ে দিতে পারি তাহলে আমাদের গাছেও বৃদ্ধি যেমন হবে, তার পাশাপাশি গাছে প্রচুর পরিমাণে ফুল
দেখা দেবে। এই যে কাজটা যখন করবে তখন মাথায় রাখবে একদম সকালের টাইমে বা সন্ধ্যার টাইমে করো, যাতে গাছের ওপর কোনো স্ট্রেস না পড়ে। আর বন্ধুরা, এই সময় আমাদের গাছে বিভিন্ন ধরনের পোকার উপদ্রব দেখা দেবে। যারা গাছে প্রচুর পরিমাণে ফলন ধরাতে চাইছো তারা এই সময় যেটা করবে, গাছে মাঝে মধ্যে নিম তেল স্প্রে করতে পারো, এবং এছাড়াও কীটনাশক বিভিন্ন ধরনের প্রয়োগ করা যায়, কিন্তু আমি বলবো জৈব কীটনাশকই প্রয়োগ করার চেষ্টা করো। জৈব কীটনাশক দিলে গাছের গ্রোথ যেমন থমকায় না, তার পাশাপাশি গাছে সুন্দরভাবে ফুল ফল দেখা দিতে পারে। এর পাশাপাশি এখন আমাদের মাথায় রাখতে হবে, গাছে যেহেতু গ্রোথিং পিরিয়ডে রয়েছে, এই সময় আমরা কম্পোস্ট খাবার মাঝে মধ্যেই গাছকে খাইয়ে দেবো। এই যে ছোটো ছোটো গাছ, এই যে ছোটো ছোটো গাছগুলোকে আমাদের যদি দ্রুততার সাথে বাড়িয়ে তুলতে হয়, গাছের যথার্থ পরিমাণে কম্পোস্ট খাবার দিতে হবে। এই যথার্থ পরিমাণে কম্পোস্ট খাবার বলতে কি দেবে তোমরা? দিতে পারো পুরনো গোবর সার, 2 থেকে 3 বছরের পুরাতন, দিতে পারো ভার্মি কম্পোস্ট, দিতে পারো পাতা পচা সার বা কিচেন ওয়েস্ট কম্পোস্ট নিজেদের বাড়িতে তৈরি। এই কয়েকটা খাবারই তোমাদের গাছের সুন্দর গ্রোথ করানোর জন্য বিশেষ ভূমিকা রাখবে। এখন আমি যেটা করব, এই যে খাবারটা দিলাম, এই খাবারটা দেওয়ার ঠিক 10 দিন পর গাছে অল্প পরিমাণে কলার খোসা ভেজানো জল এবং কিছুটা পরিমাণে বায়ো ডিএপি বা বায়ো পটাশ যে কোনো সার একটা দিয়ে দেবো। এটা তোমাদের গাছের যেমন বৃদ্ধি ঘটাবে, তার পাশাপাশি গাছের সুন্দরভাবে ফলন আনতে সাহায্য করবে। এই যে পাতার সাইজগুলো দেখছো, এই পাতার সাইজ যত বড় হবে গাছে ফল আসার প্রবণতা কিন্তু ততটাই পরিমাণে হবে। আর এই যে এখানে আমি টিপটা কাট করলাম, এই টিপটা কাট করার পর আবার যে নতুন ডালটা বেরোবে, সেই ডালটাতে 50% to 75% পুরুষ ফুল দেখা দেবে, মানে 25% স্ত্রী ফুল দেখা দেওয়ার চান্সেস থাকবে। সেই ডালটাকে আবার আমাদের পিঞ্চ করে দিতে হবে, ঠিক এরকমভাবে কেটে দিলেই সেই ডালটার পরবর্তী যে ডালটি বেরোবে সেটি হয়ে যাবে সেকেন্ড জেনারেশন ডাল। এই সেকেন্ড জেনারেশন ডালে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসে। তোমরা যারা লক্ষ্য করবে এই বিষয়টা বুঝতে পারবে, কিছুদিন পর থেকে তোমাদের গাছে সুন্দর গ্রোথের পাশাপাশি গাছে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল দেখা দিচ্ছে। আর স্ত্রী ফুল দেখা দিলেই তখন গাছে কীটনাশক দেওয়ার পরিমাণটা একটু কমিয়ে দাও, কারণ কীটনাশকের জন্য প্রজাপতি, মৌমাছি, বিভিন্ন ধরনের ভ্রমর জাতীয় পতঙ্গের আনাগোনা অনেকটাই কমে যাবে, যেটা তোমাদের গাছে পরাগায়নের সমস্যা সৃষ্টি করবে। তার কারণে স্ত্রী ফুল এসব ফলগুলি আর কখনোই ধরবে না। আর বন্ধুরা, যারা জমিতে চাষ করো তারা এই কুমড়ো গাছের মাটি প্রস্তুতের সময় মাটিতে নিমখোল, হাড় গুঁড়ো, শিংকুচি এবং সর্ষের খোল কিছুটা পরিমাণে মিশিয়ে দিয়ে মাটিটাকে তৈরি করে নেবে, প্রস্তুত করে নেবে, যাতে তোমাদের গাছে ভালোভাবে ফলন আসে। সেটা কিন্তু তোমাদের এই মাটিটা থেকেই বোঝা যাবে। মাটিটা যদি খুব ভালো কোয়ালিটির বানাতে পারো, দুর্দান্ত কোয়ালিটির বানাতে পারো, তোমাদের গাছে আর কখনোই সমস্যা দেখা যাবে না, যথার্থভাবে গাছে ফলন হতেই থাকবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এবং ইনফরমেটিভ মনে হয়, ভিডিওটিকে একটি লাইক করো এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ জানাচ্ছি সকল দর্শক বন্ধুদের এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য। আর বন্ধুরা, যারা এখন আমার ফেসবুক পেজে জয়েন হয়নি, অবশ্যই জয়েন হয়ে নিন। ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিলাম, সেখানে বিভিন্ন গাছের নিয়ে টুকিটাকি ভিডিও তোমরা রীতিমতো পেতেই থাকবে, এবং আমার বাগানের ছাদের আপ টু ডেট আমি মাঝে মধ্যেই দিয়ে থাকি, তাই অবশ্যই সেই প্রোফাইলটিকেও ফলো করে নিও।